সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন বধ্যভূমিতে সিলেট শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠায় অংশীদার হল লন্ডন বাংলা প্রেস ক্লাব। ক্লাবের সম্মানিত সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের সহযোগিতায় ৩৫ লাখ টাকা সংগ্রহ করা হয়। এর মধ্যে একাই 11,000 পাউন্ড দান করেছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মকিম আহমেদ। 21 এপ্রিল রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করা হয়। এই অর্থ শীঘ্রই সিলেট শহীদ স্মৃতি উদ্যান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রতীকী চেকটি গ্রহণ করেন শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির পক্ষে কমিটির অন্যতম উপদেষ্টা আহমেদুজ্জামান চৌধুরী জেপি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকিম আহমেদ, আহমেদুজ্জামান চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি নজরুল ইসলাম বাসর, ক্লাবের আজীবন সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। I am so grateful to Press Club that they have included me in this donation process to establish a war memorial in Sylhet. I am so grateful for them that they have included me in it. I am repeating myself. It's a great honor and prestige for the whole of the nation that we should have such a place to remember our brave heroes who gave their life for us. প্রেস ক্লাবের এই ইনিশিয়েটিভটা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রেস ক্লাবের আজীবন সদস্য, আবার এই প্রজেক্টের সিলেটে আমি একজন উপদেষ্টা। আজকে এই যে চেকটা আমরা গ্রহণ করলাম, আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমরা আজীবন সদস্য, নর্মাল সদস্য সবাই মিলে একসাথে তারা ফান্ড রেজ করেছেন। আমি পাস্ট প্রেসিডেন্ট এমাদকে ধন্যবাদ জানাই এবং বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য। আমি আমাদের সাধারণ সদস্য এবং লাইফ মেম্বার সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমরা সবাই মিলে ৩৫ লক্ষ টাকার মতো আমাদের সিলেটের ওয়ার মেমোরিয়াল গার্ডেনে আমরা কন্ট্রিবিউট করছি এবং এটা আসলে শুধু প্রেস ক্লাবের না, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সিলেটের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের একটি হিস্টোরিক্যাল আপনার কার্যক্রমের সাথে আমরা অংশ নিতে পারলাম। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং প্রেস ক্লাব হিসেবে গর্বিত। স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে বাংলাদেশের সিলেটে, বিশেষ করে বধ্যভূমির বিষণ্ণ অবস্থাকে কাটিয়ে সেটাকে একটি উদযাপন করার মতো একটি বিষয়ে পরিণত করা হয়েছে, সেটি হচ্ছে স্মৃতি উদ্যান। সেই স্মৃতি উদ্যানের সাথে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাব জড়িত হতে পেরে আমরা খুব সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিলেতবাসী বাঙালির যে অবদান বাংলাদেশের সৃষ্টিতে, আমরা তার উত্তরসূরি হিসাবে, এই প্রজন্মের মানুষ হিসাবে সেই স্মৃতি রক্ষায় আমরা সামান্য হলেও আমরা জড়িত হতে পেরেছি, সেজন্য আমরা গৌরবান্বিত। সিলেট ক্যাডেট কলেজ যেখানে একটা বধ্যভূমি, যেখানে শত শত মানুষকে 1971 হত্যা করা হয়েছিল এবং তাদের কোনো পরিচয় ছিল না। সাবেক কর্নেল, অবসরপ্রাপ্ত কর্নেল জনাব সালাম এবং ডক্টর জিয়াউদ্দিন, ওনারা উদ্যোগ নেন এখানে যারা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের লাশ সেখানে পুঁতে দেওয়া হয়েছিল, তাদের পরিচয় খুঁজে বের করা এবং তাদের নামে নামফলক দেওয়া এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো, এবং সেই উদ্যোগ তারা সফল হয়েছেন। এখানে প্রায় 65 জনের নাম ঠিকানা শনাক্ত করা হয়েছে, তাদের নামে নামফলক লাগানো হয়েছে। এখন তাদের আত্মীয় স্বজন, মা বাবা এসে এখানে একটি জিয়ারত করতে পারবেন, তাদের শেষ স্মৃতিজনটুকু দেখতে পারবেন। এটি একটি প্রশান্তির বিষয় তাদের জন্য।